উপোস করে পুজো দিয়ে যখন বাড়িতে আসি তখন একার জন্য কিছু বানাতে ইচ্ছে করে না। তখন মনে হয় হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে ঝটপট যদি কিছু বানানো যেত। তখন আমি এভাবেই সাবু মাখাটা বানিয়ে ফেলি, আর এটা কিন্তু সময়ও অল্প লাগে বানাতে, খেতে কিন্তু দারুণ সুস্বাদু। নমস্কার, আমি নয়না, আপনারা দেখছেন নয়নাস হোম। চলুন সাবু মাখাটা বানিয়ে ফেলা যাক। সাবু মাখা বানানোর জন্যে সাবুটাকে 2 ঘন্টা আগে নর্মাল জল দিয়ে দুবার কচলে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর খাওয়ার জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর সাবুটা ভিজতে কিন্তু প্রায় 2 ঘন্টা টাইম লেগে যায়। এবার এখানে নিয়ে নিয়েছি একটা কলাটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি একটা আম, এটা কিন্তু খোসা ছাড়িয়ে আমি আগে থেকেই রেখেছিলাম। আর এই যে ফলগুলো দেখছো, এগুলো কিন্তু পুজোরই ফল। পুজো দিয়ে আসবার পর যে ফলগুলো আমার হাতের কাছে ছিল সেগুলোই দিয়ে বানিয়ে নিচ্ছি সাবু মাখা। এটা অল্প সময় লাগে বানাতে, আর খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। একবার বাড়িতে এভাবে বানিয়ে আপনারা দেখে নিতে পারেন। আম যদি আপনারা নেন তাহলে আগে থেকেই একটু দেখে নেবেন, কারণ এই সিজনের আম অনেক সময় টক হয়, তাই চেখে দেখে তারপরে এখানে ব্যবহার করবেন। এখানে আমার আমটা মিষ্টি ছিল, সেজন্যে আমটা আমি ইউজ করলাম। এবারে দিয়ে দিচ্ছি তরমুজগুলোকেও ছোট ছোট টুকরো করে নিচ্ছি, তবে তরমুজের বীজগুলো একটু দেখে নিতে হবে। যদিও 2-3টে চলে যায় তাতেও কিন্তু ক্ষতি নেই, তাও খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগে না, তাই একটুখানি দেখে নিতে হয়। আর এবারে আমি এখানে ব্যবহার করে নিচ্ছি কাজু কিশমিশ। এটা একটু ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এবারে আমি দিয়ে দেব ভেজানো সাবু, তবে এটা জলসহ দেব না, জল থেকে ছেঁকে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন সাবুটা সুন্দরভাবে ফুলে উঠেছে। আর যদি মনে হয় সাবুটা ভিজতে একটু বেশি সময় লাগে, তাহলে আপনারা কিন্তু আগের দিন রাতেও সাবুটা ভিজিয়ে রাখতে পারেন, বা 3-4 ঘন্টা আগেও ভিজিয়ে নিতে পারেন। তবে আমি 2 ঘন্টা আগেই ভিজিয়েছিলাম, এটা ভালোভাবেই ভিজে গেছে। আর এটা জলটা দেব না, জলটা ফেলে দেব, শুধুমাত্র সাবুগুলো তুলে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব দুধটা অবশ্যই কিন্তু ঠান্ডা হতে হবে, মানে গরম করে নিলেও যেন রুম টেম্পারেচার বা ফ্রিজে থাকা দুধ এখানে ব্যবহার করতে পারেন। যেহেতু সব ফলগুলো এখানে ঠান্ডা, তাই দুধ ঠান্ডা দিলে এটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। এবারে এটাকে ভালোভাবে মিক্সড করে নেব। তবে এখানেই শেষ নয়, আরও কিছু ইনগ্রেডিয়েন্টস আমি এর মধ্যে অ্যাড করব। আর এখানে আমি চিনি ব্যবহার করব না, আপনারা চাইলে এর মধ্যে চিনি ব্যবহার করে নিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এটা কিন্তু সাবুর সঙ্গে অত্যাবশ্যক, মানে আমি ছোটোবেলাতে দেখেছি মাকে সাবু মাখা খেলেই দুধ দিত, চিনি দিত আর নারকেল কোড়া দিত, এটা খেতে দারুণ লাগে। তবে এখানে আমি এক্সট্রা অনেকগুলো ফল অ্যাড করলাম, আর এখানে পুজোর লাড্ডু দিয়ে দিলাম। যেহেতু আমি পুজোর লাড্ডু এর মধ্যে অ্যাড করলাম, তাই এখানে চিনি দিলাম না। আপনারা চাইলে এর মধ্যে চিনিও দিয়ে দিতে পারেন, তবে চিনিটা দিলে মনে হয় অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে, কারণ সব ফলগুলোই মিষ্টি আর এখানে লাড্ডুটাও মিষ্টি, তাই অতিরিক্ত মিষ্টি যদি এড়াতে চান তাহলে চিনিটা ব্যবহার করবেন না। চিনি না দিয়েও কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে। দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। একবার এভাবে বানিয়ে দেখতে পারেন, আর এই রেসিপিটি ভালো লাগলে লাইক করে যাবেন। ধন্যবাদ।